হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2025 সালে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পাওয়া নিয়ে বেশ জটিলতা আছে, সেটা আমরা সবাই জানি। হয়তো আমরা অনেকেই শুনেছি যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু আছে, বাট বাস্তবে এটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় কিন্তু একদমই নেই। বর্তমানে মেডিকেল ভিসা, তীর্থ ভিসা বা জরুরি প্রয়োজনে যে ভিসাগুলো, সেই ভিসাগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আর সাধারণ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। সো আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসার বর্তমান অবস্থা এবং প্রক্রিয়া নিয়ে বিস্তারিত। তো জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে A to Z, স্কিপ না করে। মূলত 2025 সালে ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু কূটনৈতিক উত্তেজনার কারণে ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত করে দেয়, যার ফলে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে শুধুমাত্র জরুরি ভিসা যেমন মেডিকেল ভিসা, তীর্থ ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্যে ট্রানজিট ভিসা দেওয়া হচ্ছিল, বা এখন পর্যন্ত এই 3 ক্যাটাগরির ভিসাই দেওয়া হচ্ছে। সাধারণ ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য স্বাভাবিক কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি। অনেকেই জানতে চেয়েছেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কি সম্পূর্ণ বন্ধ আছে কি না। তাদের জন্যই বলছি, না, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ নয়, তবে এটি খুবই সীমিত আকারে চালু আছে। বাংলাদেশি নাগরিকদের জন্য এই ট্যুরিস্ট ভিসা সিস্টেম এখনও কার্যকর রয়েছে, কিন্তু আবেদনের অনুমোদন কঠোরভাবে নির্ভর করে ভ্রমণের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার উপর। তীর্থ ভ্রমণ বা বিশেষ সাংস্কৃতিক উৎসবের জন্যে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বাট সাধারণ পর্যটন বা বিনোদনমূলক ভ্রমণের জন্যে ভিসা পাওয়া বর্তমানে কিন্তু বেশ কঠিন। বর্তমানে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইনে হয়ে থাকে, বাট জরুরি কারণ ছাড়া অনুমোদন পাওয়া কিন্তু অনেকটাই কঠিন। বর্তমানে এই ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়ায় সময় লাগতে পারে 4 থেকে 7 কর্মদিবস পর্যন্ত, বাট সীমিত কার্যক্রমের কারণে কিন্তু এই কার্যদিবস আরও কিছুটা দেরি হতে পারে। আর জরুরি ভিসা যেমন মেডিকেল ভিসা 2 থেকে 3 দিনের মধ্যেই সব ধরনের প্রসেসিং হয়ে যায়। যেহেতু ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়া বর্তমানে অনেকটাই কঠিন, অনেকে থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো দেশে বিকল্প ভ্রমণ গন্তব্য বেছে নিচ্ছেন। তবে তীর্থ ভ্রমণ বা বিশেষ আমন্ত্রণপত্র থাকলে ভারতের ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। মূলত 2025 সালে ভারতের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য সীমিত আকারে চালু থাকলেও সাধারণ ট্যুরিস্ট ভিসা পাওয়া বেশ কঠিন। মেডিকেল, তীর্থ বা ট্রানজিট ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কূটনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থায় অব্যাহত থাকতে পারে। ভিসা আবেদনের আগে সঠিক তথ্য এবং ডকুমেন্ট প্রস্তুত করতে হবে। ট্যুরিস্ট ভিসার আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই সর্বপ্রথম জাতীয় মিডিয়াগুলোকে ফলো করতে হবে। পাশাপাশি আমার এই চ্যানেল তো ডেফিনেটলি আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।